নিরাপত্তা তো অবশ্যই আমাদের প্রয়োজন, কারণ প্রত্যেকটা মানুষ রাতের বেলা ইনসিকিউর হয়ে যাচ্ছে। দিনের বেলা ছাত্ররা সারাদিন রাস্তায় কাজ করছে, ট্রাফিকের কাজ করছে, যেই কাজ আমাদের প্রশাসন করতে পারেনি সেটা এখন আমরা ছাত্রদের মাধ্যমে দেখছি। বাস লাইন করে দাঁড়িয়ে আছে। আমরা তো এরকমই চেয়েছিলাম যে একটা সুশৃঙ্খল ব্যবস্থা থাকবে, সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা থাকবে। এগুলো আমরা কখনোই দেখতে পারিনি, যেগুলো ছাত্ররা আমাদেরকে নতুন করে দেখিয়েছে। আর যে এখন যে নতুন অবস্থা সরকারের, সেখান থেকে যত তাড়াতাড়ি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায়, যত তাড়াতাড়ি আবার সবাই নিজের নিজের কাজে ফিরে আসেন, ততই সকলের জন্য মঙ্গলময়। কারণ জীবন আগে প্রথমে রক্ষা করতে হবে, আর একটা জীবনও যেন ক্ষতিগ্রস্ত না হয় এই বাংলাদেশে, সেটাই আমার চাওয়া। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি এখনো ঘুমাতে পারছি না, চোখ লাল হয়ে যাচ্ছে। আমাদের সব কম বেশি সকলেরই এই ধরনের কষ্ট হচ্ছে। দেখেন, এতগুলো বাচ্চার বিনিময়ে আমরা যা পেয়েছি, প্রাণের বিনিময়ে যা পেয়েছি, এত অত্যাচারের বিনিময়ে আমরা যা পেয়েছি, সেটা কিন্তু এত তাড়াতাড়ি আমরা কিভাবে সামলাবো সেটাও বোঝার ব্যাপার আছে। আমাদেরকে সময় নিয়ে আস্তে ধীরে সকল নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে, বাক স্বাধীনতা থেকে শুরু করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে সত্যিকার অর্থে আমরা এতদিন শুধু ডায়ালগে শুনেছি এসব কথা, কিন্তু কার্যত আমরা এগুলো দেখিনি। সেই জায়গা থেকে আমাদের দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই জায়গা থেকে প্রত্যেকের জায়গায় কাজ করবে। আপনি আপনার জায়গায় কাজ করবেন। গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন। গণমাধ্যম যদি কথা বলতে না পারে, তখন মানুষের সাথে কমিউনিকেশনটা হয় না। তো গণমাধ্যমের উপরে যে চাপ ছিল, সেই চাপ থেকেও গণমাধ্যম বের হয়ে আসবে। তারা এ ধরনের সুবিধাবাদী বা চাটুকার এ ধরনের শব্দগুলো আমরা শুনেছি, দেখেছিও মানুষের ব্যবহারে। তো সেই জায়গা থেকে আমাদের চারিত্রিক উন্নয়ন প্রয়োজন। এগুলা প্র্যাকটিসের ব্যাপার। একদিনে বলে কিছুই এতদিনের জঞ্জাল সরানো সম্ভব না, কিন্তু আমাদের আস্তে আস্তে তৈরি করতে হবে সেই মানসিকতা, সেই অভ্যাস। প্রত্যেকের জায়গা থেকে দেশের জন্য কাজ করার আছে, প্রত্যেকের নিজের অবস্থান থেকে বলার আছে, এবং সুষ্ঠুভাবে নিজের কাজটা করতে পারাটা আমার মনে হয় এই বাংলাদেশের জন্য খুব প্রয়োজন। ওরা সাহস, ওরা মুক্তি, ওরা আমাদেরকে সাহস দিয়েছে। অনেক প্রজন্মই যে কথাগুলো বলতে পারেনি, তারা এই প্রজন্ম এসে এই কথাগুলো বলতে পেরেছে এবং আমাদেরকে সাহস দিয়েছে। আমি ওদের পিছে দাঁড়িয়েছি সেই বুকে সাহস নিয়ে, ওদেরকে দেখে। তো ওরা আমার জীবনে অনেক বড় সাহস। দেখেন, কোনো ধ্বংসযজ্ঞই কোনোভাবেই কাম্য না। রাষ্ট্রীয় সম্পদ এখন দুর্বৃত্ত বা সন্ত্রাসীরা সবসময় সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। সেই সুবিধায় যদি নিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, বিভিন্ন স্কাল্পচার নষ্ট করা, কিংবা মানুষের উপরে যে আঘাত, সেটা হচ্ছে প্রথম আমাদেরকে প্রোটেস্ট করতে হবে, প্রথম কথা বলতে হবে। আর একটা মানুষের যেন আঘাতপ্রাপ্ত না হয়, আর একটা মানুষের যেন কষ্টে না থাকে। এই বাংলাদেশের যেন মানুষ খেয়ে পড়ে নিজের কাজ করে স্বাধীনভাবে কথা বলে দম নিয়ে বাঁচতে পারে। তো সেই জায়গা থেকে অবশ্যই আমলাতান্ত্রিক যেই জটিলতা আছে, আমাদেরকে সবসময় যা ভুগিয়েছে, সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই।